আসসালামু আলাইকুম। আজকে আমি যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেই প্রজেক্টটার নাম হচ্ছে হাইড অ্যান্ড শো ইমেজ প্রজেক্ট। এই প্রজেক্টে ইউজার ইন্টারাকশনের উপর ভিত্তি করে পেজের বিভিন্ন উপাদান কিভাবে লুকায় এবং দেখায় তা এই প্রজেক্টে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। শুরুতে আমি আলোচনা করব ভিউ সাইট নিয়ে। ভিউ সাইটের শুরুতে বলা আছে ক্লিক অন gear to add it to your backpack, অর্থাৎ ব্যাকপ্যাকে যোগ করতে গিয়ারে ক্লিক করুন। নিচে বিভিন্ন এলিমেন্ট যেমন স্কেপ বুক, মেসেজ, ম্যাপ, সানগ্লাস, বিভিন্ন আছে ছবি আছে দেওয়া আছে। আমরা স্কেপ বুক, মেসেজ এইগুলোতে যদি ক্লিক করি তারপরে ব্যাকপ্যাকে এগুলো দিয়ে জমা হবে চারটি, এবং যেখানে ছবিগুলো ছিল স্কেপ বুক এই ইমেজটা করে দিয়ে দেবো। নিচে এখানে লেখা আছে ইউজ প্যাটার্ন ফর ব্যাকপ্যাক। আপনার ব্যাকপ্যাকের জন্য একটি প্যাটার্ন পছন্দ করুন। ব্যাকপ্যাকে কি প্যাটার্ন দিবে সেটা পছন্দ করতে পারেন। বিভিন্ন ছবিতে এই কালার নাম আলাদা কালার, ব্যাকপ্যাকের কালার যারা আলাদা হবে। এই কাজগুলো আমরা করবো, আমরা করে কিভাবে করছি তা এখন আলোচনা করবো। এখন যাব এডিটর সাইটে। কিভাবে কাজগুলো করা আছে দেখতে পাচ্ছি। ইমেজের ছবি দেওয়া আছে, দেখা যাচ্ছে এই ইমেজের নিচে আরো তার আইডি স্কেপ গ্রুপ আছে, ভিতরে আর জাতি দেওয়া আছে, এগুলো ডিজাইন করা আছে। আর এই কাজ আমরা সেটা যা দেখলাম সেটা কিভাবে করা আছে, কাজগুলো কিভাবে করা আছে তা আমরা কোডের মাধ্যমে এখন বোঝার চেষ্টা করব। কোডের শুরুতে কনস্ট্যান্ট ট্যাগ ইমেজ বেস নামে একটি অবজেক্ট তৈরি করেছি, যা প্রপার্টি হিসেবে বিভিন্ন কালারের নাম ধারণ করে এবং প্রপার্টি ভ্যালু হিসেবে বিভিন্ন ব্যাগের ছবি ইউআরএল গুলি সংরক্ষণ করে। এইগুলো হচ্ছে প্রতিটি ব্যাগের ছবি ইউআরএল। তার নিচে ব্যাগ কালার নামে একটি অ্যারে তৈরি করেছি, যা ব্যাগের বিভিন্ন রঙের নাম ব্লু, অরেঞ্জ স্ট্রিপ, ভিয়োলেট, লাইট ব্লু, গ্রিন স্ট্রিপ, এই নামগুলো দিয়ে একটি অ্যারে তৈরি করেছি। তারপরের লাইনে অলরেডি ফাংশনের কাজ। আমরা জানি অলরেডি ফাংশন পেজের বিভিন্ন সব এলিমেন্ট যখন যায় তখন চালু হয়। অলরেডি ফাংশনের ভিতরে ম্যাপ ব্লু নামক যে আইডিটি আছে ওই আইডিটি এলিমেন্টে আমরা অন মেথড ব্যবহার করতে পারি। ম্যাপ ব্লু এলিমেন্টে ক্লিক করলে কি হবে, অন ক্লিক করলে
অর্থাৎ ওই বাটন ওই ইয়েতে এলিমেন্টে যখন আমরা ক্লিক করব তখন হাইড শো আইটেমস নামক একটি ফাংশন রান করবে, যা প্যারামিটার হিসেবে একটি অ্যারে তালিকা নেয়। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যারে তালিকা নেয়, যেখানে তিনটি আইটেম রয়েছে, ম্যাপ ব্লু, ম্যাপ ডিসেবল, ম্যাপ ইনসাইড। তিনটি আইটেম নেয় এই ফাংশনটি, তিনটি আইটেমের এখানে ফাংশন নেম অনুযায়ী বোঝা যাচ্ছে যে হাইড শো আইটেমস, অর্থাৎ আমাদের যে আইটেমগুলি অ্যারে হিসেবে আছে এই আইটেমগুলি যদি হাইড থাকে তাহলে শো করবে, আর যদি শো থাকে এখন আমরা দেখবো হাইড শো আইটেমস ফাংশন যে আছে সেই ফাংশনটার কাজ, এই ফাংশনটা কি কাজ করে এখন এই ফাংশনটার আমরা কাজ দেখবো। হাইড শো আইটেমস ফাংশনটিতে প্যারামিটার হিসেবে এলিমেন্ট অ্যারে নামক অ্যারেটি পাস করা। ফাংশনটি ফর লুপ দিয়ে শুরু হয়, এটি এলিমেন্ট অ্যারের প্রতিটি উপাদানকে একবার করে পরীক্ষা করে। এটি ফর লুপের মাধ্যমে এলিমেন্ট অ্যারের প্রতিটি উপাদানকে একবার করে পরীক্ষা করে। লুপের সূচক হিসেবে i নামক ভেরিয়েবল ঘোষণা করা হয়, প্রাথমিক মান 0 দিয়ে শুরু হয়। i less than elements array dot length শর্তটি পরীক্ষা করা হয় যাতে লুপটি এলিমেন্ট অ্যারের শেষ উপাদান পর্যন্ত চলে। প্লাস প্লাস দ্বারা প্রতিবার পর i এর মান 1 বাড়ানো হয়। এরপর ইফ কন্ডিশন, ইফ শর্তটি চেক করে যে এখানে ব্যাকটিকের মাধ্যমে একটি আইডি চেক করে বর্তমান উপাদানটির আইডি এলিমেন্ট নির্বাচন করা হয়, বর্তমান আইডিটি। যদি উপাদানটি লুকানো থাকে, হিডেন থাকে, আমরা এখন এখানে দেখলাম যে এই উপাদানটি লুকানো থাকবে, অর্থাৎ এই উপাদানটি লুকানো আছে, তবে শো মেথডটি ব্যবহার করে উপাদানটি দেখানো হবে। শো মেথডটি ব্যবহার করে উপাদানটি দেখানো হবে। আর যদি এটি হিডেন না থাকে, অর্থাৎ লুকানো না থাকে, তাহলে হাইড মেথডটি ব্যবহার করে উপাদানটি লুকানো হবে। এই হলো আমাদের হাইড শো আইটেমস মেথডের কাজ। তাহলে এখানে প্রতিটি এলিমেন্টের ইউজারদের ইন্টারেকশন এর মাধ্যমে কিভাবে একটি উপাদানকে লুকানো এবং দেখানো হয় তা মূলত হাইড শো আইটেমস এর ফাংশনে এক্সপ্লেইন করা আছে, কোডের মাধ্যমে এটি বোঝানো হয়েছে। তারপরে ম্যাপ নামক যে আইডিটি আছে সেই ম্যাপ আইডির এলিমেন্টে অন মাউস, অর্থাৎ সেই এলিমেন্টে যখন মাউস নিয়ে যাওয়া হবে তখন হাইড শো আইটেমস নামক
যে ফাংশনটি আছে সেটি রান করবে এবং সেই ফাংশনের প্যারামিটার হিসেবে একটি অ্যারে তালিকা নেয়। অ্যারে তালিকাতে ম্যাপ এবং ম্যাপগুলো সেই আইটেম দুটি যদি হাইড থাকে, হিডেন থাকে তাহলে শো করবে, আর যদি হিডেন না থাকে তাহলে লুকাবে অর্থাৎ হিডেন করবে। হয়ে গেল আমাদের একই সবগুলো ফাংশন। এখানে এই আইটেম গুলোর মূলত কাজ এখানে আমাদের হাইড শো আইটেমস এর ভিতরে যে অ্যারের তালিকা হিসেবে যে আইটেম গুলো নেওয়া হয়েছে সেই আইটেম গুলো মূলত হিডেন করা আছে কিনা সেটা চেক করে। যদি হিডেন করা না থাকে তাহলে আমাদের হাইড শো আইটেমস নামক যে ফাংশনটি আছে সেটির মাধ্যমে সেই ফাংশনটি কার্যক্রম চালাবে। এই গেল আমাদের হাইড শো আইটেমস এর কাজ। এরপর আমরা অর্থাৎ তিনটি ইভেন্ট হ্যান্ডলার এখানে ব্যবহার করা হয়েছে। ওয়ান ক্লিক ইভেন্ট হ্যান্ডলার, ওয়ান মাউস ইন, ওয়ান মাউস আউট, অর্থাৎ মাউস সরালে এবং কি কাজ হবে সেটি এখানে বলা আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সব কাজগুলোতে একই আইটেম বিভিন্ন উপাদান কিভাবে দেখাবে এবং লুকাবে সেটি অন ক্লিক এবং মাউস ইন, অন মাউস আউট ইভেন্ট হ্যান্ডলার মাধ্যমে দেখানো হয়েছে। নিচে দেখতে পাচ্ছি যে থিম স্ট্রিপ এলিমেন্ট আইডিতে অন ক্লিক নামক ইভেন্ট হ্যান্ডলার সেট করা হয়েছে। এটিতে এই আইডি মূলত এই এলিমেন্টে ক্লিক করলে শো ব্যাক নামের একটি ফাংশন রান করবে, ট্রিগার হবে এবং শো ব্যাক ফাংশনটি থিং স্ট্রিপ নামক প্যারামিটার পাস করে। এখন আমরা দেখব যে শো ব্যাক ফাংশনের কাজ কি। এখন আমরা দেখব শো ব্যাক ফাংশনের কাজ। ফাংশনটি প্যারামিটার হিসেবে ব্যাক কালার এই প্রপার্টিটি নেয়। ফাংশনের শুরুতে ব্যাক ইমেজ আইডির এলিমেন্টে ইমেজ হিসেবে .hfc প্রপার্টি সেট করে ছবি প্রদর্শন করেছি। এরপরে ফিল্টার মেথডটি ব্যবহার করে অ্যারে থেকে নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে একটি সাব অ্যারে তৈরি করেছি। এরপরে .forEach মেথডটি ব্যবহার করে অ্যারের প্রতিটি এলিমেন্টের জন্য ফাংশনটি কাজ করে। ফাংশনটি প্রতিটি রঙের জন্য আইডি, এখানে আইডি ব্যাকটিক ব্যবহার করে আইডি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ $w ব্যাকটিক কালার সিলেক্ট, অর্থাৎ কালার সিলেক্টেড এলিমেন্টের আইডির এলিমেন্টকে লুকায় এবং আইডির মাধ্যমে লুকায় এবং ব্যাক কালার সিলেক্ট নামক যে আইডিটি এখানে মেথড ব্যবহার করা হয়েছে এর মধ্যে শো এর মাধ্যমে কালারটি দেখাবে। তো এই ছিল আমাদের পরবর্তী